সময়টা ২০২৪ সালের প্রথম সপ্তাহ। বাংলাদেশের ইতিহাসে রচিত হলো এক অবিস্মরণীয় অধ্যায়। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন একসময় গণ আন্দোলনে পরিণত হয়ে শেষ পর্যন্ত নাড়িয়ে দিল স্বৈরশাসকের গদি। দেশ ছেড়ে পালিয়ে বাঁচেন টানা ১৫ বছরের প্রতাপশালী শাসক মুজিব কন্যা শেখ হাসিনা। একদিন পূর্বেও যেটা ছিল প্রায় অসম্ভব কল্পনা, ভোজবাজির মতো হঠাৎ তা বাস্তবে রূপ লাভ করে। নিমিষে পাল্টে যায় সব গতিপথ। চোখের পলকে পট পরিবর্তনের এক অবিশ্বাস্য দৃশ্য দেখে বাংলাদেশ। কিন্তু এই আন্দোলনের চূড়ান্ত দিনক্ষণ ছিল কিন্তু ৪ আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগের ডাক দেওয়া হয় এই দিনে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, বর্তমানে যিনি ক্রীড়া ও যুব উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি ৩রা আগস্ট শনিবার শহীদ মিনারে জরুরি নির্দেশনা তুলে ধরেন। এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি বর্তমানে তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এক দফা দাবিতে ৪ আগস্ট সকাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। শাহবাগ মোড়ে লাঠি সোঁটা হাতে শত শত লোক জড়ো হয়েছেন। সকাল 10:30টার পরে তারা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বিএসএমএমইউ সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে, তবে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। এর আগে সকালে শাহবাগ দিয়ে ২-৩ জন করে বিক্ষোভকারী যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করেন। পরে বিক্ষোভকারীরা সংঘটিত হয়ে আসেন। শাহবাগ থানা এলাকায় একটি পুলিশের গাড়িকে বিক্ষোভকারীদের আসতে দেখে সরে যেতে দেখা যায়। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের কায়েমপুর এলাকায় সকাল ৯টার দিকে অন্তত ৩টি তৈরি পোশাক কারখানায় ভাঙচুর করে আন্দোলনকারীরা। পরে এসব কারখানার পাশাপাশি আশেপাশের সব কারখানা ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হন। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে তাদের ধাওয়া দেওয়া হয়। এক পর্যায়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। ৪ আগস্ট সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সন্ধ্যা 6:30টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে ৬ আগস্ট মঙ্গলবারের পরিবর্তে ৫ আগস্ট সোমবারে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এই আহ্বান জানান। এর পরের ইতিহাস সবার জানা। অবশেষে ৫ আগস্ট আসে সেই মহেন্দ্রক্ষণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়। তাই ২০২৪ সালের আগস্ট মাস বাংলাদেশের জন্য স্বাধীনতার পর এক নতুন অভ্যুদয়। তারুণ্যের হাত ধরে এক বিপ্লবী রেনেসাঁ। সোনিয়া খান, খবর সংযোগ।